আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো গণতান্ত্রিক দলের অস্তিত্ব। কি বয়ানটার নাম? গণতান্ত্রিক দলের অস্তিত্ব। এই যে সামনে যে ভোট আসতেছে, জাতীয় ভোট, এটার উপরেই গবেষণা, চিন্তা এবং উচিত কথা গেলে তাহলে কি গণতান্ত্রিক দলের অস্তিত্ব। পৃথিবীর যত গণতান্ত্রিক দেশ আছে, ইউরোপ, আমেরিকার, জাপান, এদিকে আপনার থাইল্যান্ড আছে, তারপর ইসরায়েল আছে, এই যে এই সমস্ত দেশ, এখানে প্রত্যেকটা দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা আছে। তারা আগে দলের থেকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করে, কাকে দ্বারা করবে না করবে দলে আগে ইলেকশন হয়। কোনো পারিবারিক কোনো 2 পয়সার দামও নাই ওখানে। এখন আমাদের দেশে দেখবেন গণতান্ত্রিক দলের অস্তিত্ব। আমি বলতেছি গণতান্ত্রিক দল খুব সীমিত, গণতান্ত্রিক দল নাই। গণতন্ত্রটা কোথায় টিকে থাকে, কোথায় ভালো চলে? যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রটা থাকে, অর্থাৎ দলের মধ্যে উপযুক্ত যারা, ওই দলের থেকে দলালারা ভোট দিয়ে দলের নেতা নির্বাচিত করে, তারপরে সে প্রতিনিধিত্ব করে প্রত্যেকটা স্তরে স্তরে। এবং যে জাতীয় পর্যায়ের যে প্রধান নির্বাচন, জাতীয় ইলেকশন, যে প্রধানমন্ত্রী হবে বা প্রেসিডেন্ট হবে, সেখানেও ওই দলের যে প্রধান, তাদের ভোটের প্রক্রিয়ার মাধ্যমে তাকে নির্বাচিত করা হয়, উপযুক্ত লোক আসার সুযোগ থাকে। কিন্তু আমাদের দেশে অস্তিত্ব কোথাও? অস্তিত্ব নাই তো। আওয়ামী লীগ একটা বংশগত দল, বিএনপি বংশগত দল, জাতীয় পার্টি বংশগত দল, আন্দালিব পার্থের দল বংশগত দল, মামুনুর রশিদের বংশগত দল, এরকম সব দলই তো ওই আগে পূর্বপুরুষ যেটা করে থয়ে গেছিল, ওইটার ওই বংশেই নিজস্ব সম্পদ হিসাবে লাড়াচাড়া করে, রাজতন্ত্রের মতো, রাজবংশের মতো। কাজেই গণতান্ত্রিক দলের অস্তিত্ব তো আমাদের দেশে নাই। ব্যতিক্রমে একটা মাত্র দেখা যায়, এই জামাতে ইসলাম। এখানে গোলাম আজম দল করে গেছেন, তার পরিবারের কেউই নাই এই দলের মধ্যে, এখন কেউই নাই। ভোটাভুটির মাধ্যমে নেতা নির্বাচিত হয়, এখানে গণতান্ত্রিক চর্চা। এটার যদি কেউ ভোট দেয়, যদি মনে করে গণতান্ত্রিক অধিকার পালন করবো, যে দলই যদি গণতান্ত্রিক না হয়, তাহলে আপনি হে দলের ভোটটা দিবার দেবেন কে? স্বৈরতন্ত্রের রে বা রাজতন্ত্রের, দলতন্ত্রের, পরিবারতন্ত্রের একনায়ককে আপনি কেন ভোটটা দিবার দেবেন? যেখানে গণতান্ত্রিক জামাতে আছে, বা আরও যদি 2-1টা থাকে, সেখানে দিতে পারেন। ভালো থাকুন বন্ধুগণ।